আসসালামু আলাইকুম। যারা যারা এসি 26 ব্যাচ আছো বা পরবর্তী ব্যাচগুলো আছো, সো তোমাদের সামনে যাদের পরীক্ষা আছে, সো ফিজিক্সের কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেটার জন্য এই ভিডিওটা। সো আশা করা যায় এই ভিডিও অনুযায়ী তুমি যদি ওই টপিকগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, তোমার মার্কসটা অনেক ভালোভাবে তুমি তুলতে পারবা। ঠিক আছে, তোমার মার্কসটা অনেক ভালোভাবে তুমি তুলতে পারবা যদি এই একটা ভিডিও তুমি ফলো করো। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমরা লাস্টের দিক থেকে শুরু করবো। হ্যাঁ, আর তোমরা যদি আমি যে স্লাইডটার মধ্যে লিখতেছি এই স্লাইডটা যদি কমেন্টে চাও, তাহলে যেই কাজটা করবা, তোমাদের কমেন্টে যে স্লাইড SLID স্লাইড এইটা কমেন্ট করবা। হ্যাঁ, তাহলে এই স্লাইডটা কমেন্টে দিয়ে দিব। সো সবার কমেন্ট আমি চাই। সো আমি একে একে তোমাদের যেই শর্ট সিলেবাসের অধ্যায়গুলো আছে সেগুলো আগে তোমাদের বলতে দিচ্ছি, যেহেতু 26 ব্যাচকে টার্গেট করে এই ভিডিওটা বানানো। আশা করা যায় এই টপিকগুলো যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, তোমার এখান থেকে ম্যাথস তোলা সম্ভব। সো প্রথমত যেই টপিকটা থেকে তোমার সৃজনশীল আসবে, পরীক্ষায় যায় দেখবা যে এই টপিক থেকে সৃজনশীল আসছে, সেটা হচ্ছে যে সাম্যাবস্থা। বুঝছো, যে কুলম্ব বলের সূত্রের বল নির্ণয় এবং মাঝে বল নির্ণয় বা মাঝে সাম্যাবস্থা, নিরপেক্ষ বিন্দু আর কি, সাম্যাবস্থা যেটা। সো যায় দেখবা, প্রশ্নটা খুলেই দেখবা এখান থেকে প্রশ্ন চলে আসছে। বুঝছো, তোমার পরীক্ষায় যাবা, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, প্রশ্নটা মানে খুলেই দেখবা যে কোথায় প্রাবল্য শূন্য হবে, কোথায় নিরপেক্ষ হবে। দুইটা আসলে একই, এই দুইটা আসলে এক জিনিস। ঠিক আছে, দুইটা আসলে এক জিনিস। সে কোথায় প্রাবল্য শূন্য হবে, কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, এটাই তোমার প্রশ্ন চলে আসছে। যে এই দেখবা প্রশ্নের মধ্যে এটা চলে আসছে। চার্জের মান দেয়া, ইলেকট্রনের সংখ্যা নির্ণয়, এটা এমসিকিউ। এখান থেকে একটা এমসিকিউ আসবে এই টপিকটা থেকে, যে ইলেকট্রনের সংখ্যা নির্ণয়। আর ধারকের সঞ্চিত শক্তি, এগুলা থেকে এমসিকিউ আসবে। সো বুঝতে পারছো? সো স্থির তড়িৎ থেকে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট? তোমার সাম্যাবস্থা নির্ণয়। সাম্যাবস্থা নির্ণয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকেই বলা যায় যে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। ওকে, পরে আমরা তরঙ্গ শব্দ। তরঙ্গ শব্দের ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে যে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, শ্রোতার দূরত্ব। তুমি পরীক্ষায় যাবা, পরীক্ষায় বসবা, যেই সৃজনশীলটা আসবে তরঙ্গ শব্দ থেকে, সেটা হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, বা কতটুকু দূরে থাকলে প্রতিধ্বনি শুনতে পাবে, বা একজন সামনে আছে একজন পিছনে আছে, সময়ের পার্থক্য কত প্রতিধ্বনি শোনার, বা দ্বিতীয় প্রতিধ্বনি কতক্ষণ পর শুনতে পাবে। সো এই টাইপের জিনিসপত্র তোমার অনেক বেশি আসবে। বেগ ও তাপমাত্রার সম্পর্ক, এটা এমসিকিউ এর জন্য। স্প্রিংয়ের দোলনকাল নির্ণয়, এটাও এমসিকিউ এর জন্য। মাধ্যমের বেগ কম্পাঙ্ক, এটাও এমসিকিউ এর জন্য। তার মানে টপিকই দিলাম চারটা, এর মধ্যে একটা থেকে আসবে তোমার সৃজনশীল। তরঙ্গ অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসবে এটা থেকেই আসবে, এবং বাকিগুলা থেকে তোমার এমসিকিউ আসবে। তুমি যা পরীক্ষা হলে মিলায় নিও, তোমার সামনে যে এসি পরীক্ষা, সেই এসি পরীক্ষার তরঙ্গ থেকে যে সৃজনশীল আসবে সেটা প্রতিধ্বনি থেকেই আসবে, এই টপিকটা থেকেই আসবে। ওকে, এর আগে আসো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনে তোমার সৃজনশীলটা আসার চান্স সবচেয়ে বেশি এইটা থেকে, যে দর্পণের নিয়ম অনুযায়ী প্রতিবিম্বটা কোথায় হবে, প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি নির্ণয়, এবং এটা আঁকা। অ্যান্ড এটা আসবে ঘ নাম্বারে। ঘ নাম্বার প্রশ্নটা আসবে এই সূত্র থেকে, FV/U, যে 1/U + 1/V = 1/A, এই সূত্র থেকে তোমার গ নাম্বার প্রশ্নটা আসবে। অ্যান্ড আলোর প্রতিফলনের সূত্র, এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে, বাট এইটা থেকে এমসিকিউ আসার চান্স বেশি। সো আলোর প্রতিফলন থেকে তুমি যদি এইটুকু তুমি যদি পড়াশোনা করো, আলোর প্রতিফলন থেকে, তোমার আলোর প্রতিফলনে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। পরবর্তী প্রশ্নে আসো, এর আগের চ্যাপ্টারে আসো, কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতাতে তোমার কোন জিনিসটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে গতির বিভিন্ন জায়গাতে তুলনা, বিভব শক্তি, গতিশক্তি, বিভিন্ন জায়গাতে তুলনা। এইটা একটু বিরাট চ্যাপ্টার, একটু বড় চ্যাপ্টার। সো এই প্রশ্নটা এই জায়গা থেকে তোমার সিকিউ বেশি আসবে। কর্মদক্ষতা এবং কুয়ার ম্যাথ, এখান থেকেও তোমার সিকিউ আসার চান্স সবচেয়ে বেশি। সো এই দুইটা জায়গা থেকে তোমার সিকিউ আসার চান্স অনেক বেশি। এন্ড গ্রাফ থেকে কৃত কাজ, এটা এত বেশি আসবে না, এমসিকিউ আসতে পারে অথবা তোমার উদ্দীপকে দেয়া থাকতে পারে। কাজ শক্তি উপপাদ্য, এটা থেকেও বেশি আসবে না। বল থেকে কাজ নির্ণয়, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। স্প্রিংয়ের কাজ, এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বাট আসলেও গ নাম্বারে আসতে পারে সৃজনশীলের। সো তোমার কাজ শক্তি ক্ষমতা থেকে যদি এতটুকু পড়ো, বিশেষ করে যেগুলো স্টার্ট দিতেছি সেগুলো যদি ভালো করে পড়ো, তোমার সৃজনশীলের মধ্যে ভালো মার্কস পাওয়াটা অনেক সুবিধা হবে। অ্যান্ড তোমাদের সবাইকে আমি জিনিসটা সাজেস্ট করব, ফিজিক্সের জন্য আমার এই ক্লাসগুলো মাস্ট। আমাদের ব্ল্যাকবোর্ডও চ্যানেলে যাবা, চ্যানেলে যে শুরুতেই টার্গেট 95-এর এই ক্লাসগুলো যারা করবা, একবার ক্লাস করলে তুমি বুঝতে পারো কত মজা।
একদম সুন্দর করে প্রত্যেকটা টপিক তুমি এখান থেকে শেষ করে ফেলতে পারবা। আমি যে টপিকগুলো বলতেছি, ধরো তুমি তরঙ্গ অধ্যায় পড়তেছো, তরঙ্গ অধ্যায়ের যে টপিক তোমাকে বললাম, তুমি এখান থেকে চ্যাপ্টার বানানো আছে, সো তুমি এখান থেকে এই যে প্রতিধ্বনি টপিকটা যায় পড়ে ফেলতে পারবা। সো তুমি জাস্ট টপিকটা পড়ে ফেলো, এনাফ এনাফ, ঠিক আছে? ওকে, পরের চ্যাপ্টারটায় আসো, মানে আগের চ্যাপ্টারটা বল। বল অধ্যায়টা আসলে একটু বড় অ্যান্ড একটু ক্রিটিক্যাল। এখানে তোমার ঘর্ষণ থাকার সময় প্রযুক্ত বল ত্বরণ নির্ণয়, এইটা যতটা না ইম্পর্টেন্ট, এর থেকে এই ভরবেগের সংরক্ষণশীলতা, এটা সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা সূত্র এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এই দুইটা সূত্র থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? আর কপিকল্পলি এটা থেকে সৃজনশীল আসবে না, মেইনলি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেই আসবে। আর বল নির্ণয় করো, এটা থেকে তোমার আসতে পারে। বল নির্ণয় করো বলতে যে একটা গাড়িতে কতটুকু ব্রেক প্রয়োগ করতে হবে গাড়িটাকে থামাইতে, এই টাইপের জিনিসপত্র তোমার বেশি আসতে পারে। বল ভার্সেস সময় গ্রাফ, সময় ভার্সেস ত্বরণ গ্রাফ, এখান থেকে এটাকে 2 স্টার রাখতে পারো, কারণ এটা তো বড় অধ্যায়, মানে এখান থেকে আসলে টপিকগুলো দেওয়া একটু কঠিন। ঘর্ষণ থাকা প্রযুক্ত বল, এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, এমসিকিউ রাখতে পারো এটা। ওকে, সো বেশি ইম্পর্টেন্ট হলো এই জায়গা থেকে ভরবেগের সংরক্ষণশীলতা, এই টপিকটা অনেক ভালো করে পড়বা। তারপর বল থেকে বল রিলেটেড যে ত্বরণ রিলেটেড যে প্রশ্নগুলো, যে গাড়ি কতটুকু গেলে ব্রেক কতটুকু করতে হবে, ওই জায়গাতে রাস্তায় ঘর্ষণ থাকতে পারে, সো ওই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এই জায়গাতে। এরপর গতি। গতির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা বস্তু বা দুইটা মানুষ একসাথে চলবে, একটাকে ধরতে পারবে কিনা। ধরাধরির ম্যাথ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গতির মধ্যে, ধরাধরির ম্যাথ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এই জায়গাতে তোমার গ্রাফের চাইতেও গ্রাফও দেওয়া থাকতে পারে অথবা টেবিল দেওয়া থাকতে পারে। দাঁড়াও, ওয়েট, এই যে তোমার ছক দেওয়া থাকতে পারে, ছকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কিছু রাশি দেওয়া থাকবে, কিছুটা বের করতে হবে। ধরো সরণার সময় দেওয়া, তোমাকে বেগ বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। সো এই টাইপের জিনিসপত্রগুলো এখানে বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য তোমাকে যদি বলি যে গ্যালিলিওর সূত্রসমূহ, এখান থেকে এমসিকিউ আসার চান্স অনেক অনেক বেশি। পরীক্ষায় যায় দেখবে এখান থেকে এমসিকিউ অবশ্যই চলে আসছে। এক্স মিটার দূরে অ্যাক্সিডেন্ট হবে কিনা, এটা আসলে বলের সাথে রিলেটেড, যে কতটুকু বল প্রয়োগ করতে হবে, ঘ নাম্বারে আসবে কতটুকু বল প্রয়োগ করতে হবে। সো এটাও তোমার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। সো ওভারঅল এই টপিকগুলো তুমি যদি গতি থেকে পড়ো, এখানে মোটামুটি গতির অনেকগুলো টপিকই কভার করা হয়েছে। সো এই টপিকগুলো যদি তুমি ভালোভাবে পড়ো, আমাদের ওয়ান শটগুলোতে প্রত্যেকটা টপিকই দেখানো আছে, বলা যায় তোমার উত্তরটা করার চান্স অনেক বেড়ে যাবে। পরে এই অধ্যায় থেকে তোমার একটা সৃজনশীল আসবেই, এটার ঘ নাম্বারে তোমার আসবে হচ্ছে ভার্নিয়ার স্কেল, বুঝছো? ভার্নিয়ার ধ্রুবক, এটাই আসবে ঘ নাম্বারের প্রশ্ন। ভার্নিয়ার ধ্রুবক দিয়ে তুমি হচ্ছে ভার্নিয়ার সমপতন নির্ণয় করে তুমি একটা বস্তুর অজানা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা আয়তন মাপবা। ওভারঅল এখান থেকে রাশি, মাত্রা, এগুলো এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা রাশির একক মাত্রা, আপেক্ষিক ত্রুটি নির্ণয়, দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয়, এটা এমন বেশি ইম্পর্টেন্ট না, এত বেশি বাদ দিতে পারে। সো এই ছিল আমাদের টপ 20টা টপিক ফিজিক্স থেকে। সো কমেন্টে জানাবা ভিডিওটা কতটুকু হেল্প করছে। অ্যান্ড আমাদের এই চ্যানেলে তোমাদের ফিজিক্সের টপ 200 এমসিকিউর একটা ভিডিও আছে, এই ভিডিওটা আগামীকালকে বা পরশুর মধ্যে দিয়ে দিব তোমাদের। সো কমেন্টে বলবা যে কেমন, মানে এই ভিডিওটা লাগবে কিনা, ঠিক আছে? এটা কমেন্টে জানাবা। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা সেশনে। টাটা।